ভাবুন তো, আপনার শরীরের ভেতরে এক অদৃশ্য শক্তি ঢুকে পড়েছে, আর সেই শক্তি চুপিসারে আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে। আপনি যা ভাবছেন, যা করছেন, সবকিছুই নিয়ন্ত্রণ করছে এক ভাইরাস। শোনার মতো সাইফাই সিনেমা, তাই না? কিন্তু বাস্তবে এমন কিছু ভাইরাস আর পরজীবী আছে যারা সত্যিই প্রাণীর মস্তিষ্ক দখল করে নেয়। আজ আমরা জানব মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে এমন ভয়ঙ্কর জীবাণুর রহস্য। ভাইরাস কিভাবে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে? আমাদের মস্তিষ্ক হলো শরীরের কমান্ড সেন্টার। এখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আমরা কেমন আচরণ করব, কোন দিকে যাব, কখন খাওয়া লাগবে। ভাইরাস বা পরজীবীরা এই মস্তিষ্কে ঢুকে এক ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটায়। ফলে প্রাণী এমন কিছু কাজ করে যা আসলে সে নিজে করতে চায়নি, বরং ভাইরাস তাকে করাচ্ছে। সবচেয়ে পরিচিত উদাহরণ হল টক্সোপ্লাজমা গন্ডি নামের এক পরজীবী। এটি মূলত বিড়ালের শরীরে বাস করে। যখন এই জীবাণু ইঁদুরের শরীরে ঢোকে, তখন আশ্চর্যজনক কিছু ঘটে। সাধারণত ইঁদুর বিড়ালকে ভয় পায়, কিন্তু সংক্রমিত ইঁদুর ভয় পাওয়া বাদ দিয়ে উল্টো বিড়ালের কাছে চলে যায়, কারণ টক্সোপ্লাজমা ইঁদুরের মস্তিষ্কে ভয় নিয়ন্ত্রণের অংশকে বিকল করে দেয়। ফলে ইঁদুর নিজেই বিড়ালের খাবারে পরিণত হয় এবং পরজীবী আবার বিড়ালের শরীরে ফিরে যায়। অর্থাৎ পরজীবী নিজের জীবনচক্র চালিয়ে নিতে ইঁদুরকে জম্বি বানিয়ে ফেলে। মানুষের কাছাকাছি আরেকটি উদাহরণ হল রেবিস ভাইরাস। যে কুকুর বা অন্য প্রাণী এই ভাইরাসে আক্রান্ত হয়, তাদের মস্তিষ্কে ভয়ঙ্কর পরিবর্তন আসে। প্রাণীটি হঠাৎই অস্বাভাবিক আক্রমণাত্মক হয়ে ওঠে। সে কামড় দিতে শুরু করে, পানি দেখতে ভয় পায় এবং এভাবেই ভাইরাস এক প্রাণী থেকে আরেক প্রাণীতে ছড়িয়ে পড়ে। ভাবুন তো, ভাইরাস তার টিকে থাকার জন্যই আক্রান্ত প্রাণীকে হিংস্র বানাচ্ছে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণে, কর্ডিসেপস ফাঙ্গাস। এটি মূলত পিঁপড়ের দেহে সংক্রমণ ঘটায়। সংক্রমিত পিঁপড়ে তার স্বাভাবিক আচরণ ছেড়ে দিয়ে গাছের ডালে উঠে যায়। এরপর সেখানে আটকে যায় আর কয়েকদিনের মধ্যেই তার মাথা ফেটে ফাঙ্গাস গজাতে থাকে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই ফাঙ্গাস পিঁপড়েকে পুরোপুরি জম্বি বানিয়ে ফেলে। অনেকে বলেন এটা যদি একদিন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তবে পৃথিবী হয়তো সত্যিকারের জম্বি অ্যাপোকালিপসের মুখ দেখবে। এখন প্রশ্ন আসে, মানুষের মধ্যে কি এমন ভাইরাস আছে যা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে? বিজ্ঞানীরা বলেন, হ্যাঁ, কিছু জীবাণু মানুষের মস্তিষ্কেও আচরণ পরিবর্তন করতে পারে। যেমন টক্সোপ্লাজমা আক্রান্ত অনেক মানুষ ঝুঁকিপূর্ণ কাজের প্রতি আকৃষ্ট হয়, সিদ্ধান্ত নিতে ভুল করে, এমনকি মানসিক রোগেও ভোগে। যদিও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করার মতো কোনো ভাইরাস মানুষের মধ্যে পাওয়া যায়নি, তবে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ভবিষ্যতে এমন কিছু আবিষ্কৃত হতে পারে। আজ আমরা দেখলাম কিভাবে ছোট্ট ভাইরাস বা পরজীবী পুরো একটি প্রাণীর মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে। ভাবুন তো, যদি একদিন মানুষের ভেতরেও এমন ভাইরাস ছড়িয়ে পড়ে আর আমরা নিজের ইচ্ছায় নয়, বরং অদৃশ্য কোনো শক্তির নিয়ন্ত্রণে চলতে থাকি, তাহলে মানব সভ্যতার কি হবে? এই প্রশ্নের উত্তর আজও অজানা, কিন্তু বিজ্ঞানের ইতিহাস বলে অসম্ভব বলে কিছু নেই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।